বর্গমুনিকে পত্র। মায়ার সব থেকে আকর্ষণীয় রূপ হচ্ছে কামিনী ও কাঞ্চন অর্থাৎ টাকা। কৃষ্ণ ভাবনার প্রচারে আমাদের স্ত্রীলোক ও টাকা দুটোই ব্যবহার করতে হবে। তার একমাত্র প্রতিষেধক হলো আমরা যেন তাদেরকে আমাদের ইন্দ্র তৃপ্তির জন্য গ্রহণ না করি, তাহলে আমরা যথেষ্ট নিরাপদে থাকবো। জগতের মানুষ সবকিছুই তার নিজের ইন্দ্র তৃপ্তির জন্য গ্রহণ করে, কিন্তু কৃষ্ণ ভক্তরা সবকিছু কৃষ্ণের সন্তুষ্টির জন্য গ্রহণ করে। হিসেব মতো টাকা বা স্ত্রীলোক কেউ দোষযুক্ত নয়, এদের অপব্যবহারই এদেরকে দোষযুক্ত করে। অপব্যবহার মানে যখন আমরা সেগুলো ইন্দ্র তৃপ্তির কাজে লাগাই। তো এখানে সুন্দর কথা বলেছে, স্ত্রীলোক এবং টাকা দিয়ে মানে টাকা এবং স্ত্রীলোককে আমরা আমাদের জীবনে কিভাবে ব্যবহার করব। আমাদের জীবনে যদি একজন স্ত্রী বা একজন স্বামী, স্ত্রী কথাটা বলছি, যে প্রতিটা মানে পুরুষের জীবনে যদি তার স্ত্রী কৃষ্ণ ভক্ত হতে সাহায্য করে আর কি, ভক্তি জীবনে যদি সাহায্য করে, এবং স্ত্রীকে কোনো পুরুষেরই ভোগে মানে ভোগ করে বাসনা নিয়ে যেন না থাকে, যে না উনি আমার অর্ধাঙ্গিনী, আমার সংসারে এই আমরা দুজন মিলে ভক্তিপথ অবলম্বন করি, এই দিকে ভাবনা করতে হবে। অনেকে কি করে যে আমার স্ত্রী এই ছেলে মেয়ে সন্তান হবে, সারাদিন তার কাজকর্ম করবো আর রাতেবেলা এসে স্ত্রী মানে স্বামী স্ত্রী আর কি মৈথুন আসক্তি করবো, এটা করে। কিন্তু এটা কখনোই করা যাবে না। আমাদের ভগবান যেইভাবে আমাদের গীতাতে বিধি নিষেধ দিয়ে গেছে সেইভাবে আমাদের জীবনটা চালাতে হবে। আর বলা হয়েছে টাকার কথাটা, টাকাটা দিয়ে কি করছি আমরা, যে মানে আজে বাজে মাছ মাংস, তারপরে কি বলে খাচ্ছি, যেখানে বসে সেইখানে যাচ্ছি, মানে নানান রকমের যেটা আমাদের দরকার না সেটা আমরা করছি। তারপর আরো কিছু আছে যেরকম অধিক জায়গা জমি ধ্বংসপতি আমরা করছি, ঘর বাড়ি করছি, এসব করা আমাদের একদম উচিত নয়। আমরা তো সদাচারে আরো সামনে সামনে করবো যে কিভাবে আমাদের টাকাগুলি খরচ করতে হয়। তো এখানে করতে হবে কি, যে ভগবানের জন্য করতে হবে, যা কিছু করবো, যেরকম আমরা বাজার করবো ভগবানের জন্য, এবং আমাদের জীবন যতটুকু দরকার সেগুলি ব্যবহার করার জন্য ভগবানকে নিবেদন করে সেটা আমরা ব্যবহার করবো। এবং আমাদের যদি মানে সবকিছু সবসময় দেখতে হবে সৎপাত্রে দিতে হবে। যেরকম আমরা কোনো বৈষ্ণবকে যদি দিই কোনো টাকা পয়সা, সেটা আমাদের পক্ষে মানে সঠিক হবে, যে না কোনো সৎপাত্রে দিলাম। এবং কোনো কৃষ্ণ মন্দিরে, যেরকম আমাদের ইস্কন আছে, আর আমাদের এখানে নানক মন্দির আছে, এই জায়গায় দিলে কি হবে, সেই জায়গাটা সঠিক হবে আর কি। তা না হলে যা কিছু করবো আমরা জগৎ থেকে ইন্দ্রতৃপ্তির জন্য, সেটা অপব্যবহারই করা হবে। এইটুকু। 1972। মেয়েরা মন্দিরে জপ করতে পারবে না, আরতি করতে পারবে না, আরো কত কি, এসব কে শুরু করেছে? ওরা যদি উদ্বিগ্ন হয় তবে ব্রহ্মচারীরা বনে চলে যাক। আমি কখনো সব করতে বলিনি। ব্রহ্মচারীরা মন্দিরে মেয়েদের সামনে থাকতে পারবে না, তাহলে নিউ ইয়র্ক শহরে না থেকে ওরা বনে যেতে পারে। কেননা নিউ ইয়র্ক শহরে অসংখ্য মেয়ে রয়েছে, তাদের দেখা কিভাবে বাদ দিবে? সব থেকে ভালো বনে চলে যাওয়া, মেয়েদের দেখতে হবে না। এরা কি এত সহজে উদ্বিগ্ন হয়? তাহলে কেউ তাদের সঙ্গে দেখা করবে না, তাহলে প্রচার কিভাবে চলবে? হরে কৃষ্ণ প্রভু। এখানে একানিয়া পত্রতে প্রভুপাদ বলেছেন যে অনেকে বলে যে মেয়েদের মন্দিরে জব করতে পারবে না, বা মেয়েরা মন্দিরের সামনে আরতি করতে পারবে না, এবং কি ব্রহ্মচারীদের সামনেও থাকতে পারবে না। এ বিষয়ে এখানে বলা হয়েছে যে এসব এরকম কথা কে বলেছে, বা এই কথাগুলো কে শুরু করেছে? তাহলে ব্রহ্মচারীরা বনে চলে যায় এত কিছু যদি তারা ধরে আর কি। এখানে আলো বলা হয়েছে যে নিউ ইয়র্ক শহরে অসংখ্য মেয়ে আছে, তাদের দেখা মানে তাদের যদি দেখা বাদ দেওয়া হয়, তারা কিভাবে বাদ দিবে যদি তারা এসব মানা করে? আর সব থেকে ভালো হলো যে এরা সবাই বনে চলে যাক, তাহলে কোনো মেয়ের সঙ্গে এদের দেখা হবে না। আর পরিশেষে বলা হয়েছে যদি এরা দেখা বাদ দেয় তাহলে প্রসাদ কার্য কিভাবে সম্পাদন করবে? হরে কৃষ্ণ প্রভু। মাহাত্ম্য এই আমাদের ভক্তি জীবনে বা মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়ার পিছনে বৈষ্ণবের অনেক মহিমা, অনেক প্রয়োজনীয়তা আরেকজন বৈষ্ণবের এগুলো আছে। এখানে হরিভক্তি বিলাসের কথা বলছে, একটা গ্রন্থ আছে। শাস্ত্র গ্রন্থ থেকে বৈষ্ণব মহিমা সম্পর্কে যে সকল বর্ণনা দেওয়া হয়েছে তার কিছু নিম্নে উদ্ধৃত হইল। সৌপর্ণে শ্রী শক্রক্ত কাল কৌল ভাগবত নাম দুর্লভম নৈব লভ্যতে ব্রহ্মরুদ্র পদকৃষ্টম গুরুনা কথিতম মম। কলিযুগে বৈষ্ণব নাম দুষ্প্রাপ্য, কদাচই প্রাপ্ত হওয়া যায় না। বৈষ্ণব নাম রুদ্রপদ অপেক্ষা উত্তম। বৃহস্পতি মকরাসে ইন্দ্রিয়র নিকট ইহা কীর্তন করিয়াছেন। এই কথাগুলো কোথায় লেখা আছে? মৎস্য সকাশে ইন্দ্রের নিকট ইহা কীর্তন করিয়াছিলেন বৃহস্পতি। তা বলছে রুদ্র অপেক্ষা শিবের, রুদ্রপদ মানে এটা কি? শিবের, রুদ্র তো শিব, শিবের যেই পদ আছে তার থেকেও উত্তম। তা এই কলিযুগে বৈষ্ণব নামটা খুব দুষ্প্রাপ্য, কিন্তু আমরা এখন এই বৈষ্ণব নামটা যত্রতত্র ব্যবহার করছি। মাছ খাওয়া বৈষ্ণব, পাঠা খাওয়া বৈষ্ণব, হ্যাঁ বিভিন্ন শুকর খাওয়া বৈষ্ণব, এরকম বলে আমরা বৈষ্ণব। তাহলে বোঝা যাচ্ছে কি পাঠা খাওয়া নাকি? কিন্তু ওই রকম নয়। এই নামটা 26টা গুণ, বৈষ্ণবের 26টা না 24টা গুণ, চিন্তা করে দেখুন। তাহলে সে সাধারণ কেউ নয়। এর জন্যই বলছে এই কলিযুগে বৈষ্ণব নাম পাওয়াটা খুব দুষ্প্রাপ্য। কদাচিৎ কি হয়তো পাওয়া যায়, নাকি কদাচিৎই প্রাপ্ত হওয়া যায় না সহজেই। হ্যাঁ, আর বৈষ্ণব নাম রুদ্রপদ অপেক্ষা উত্তম। তো এখানে ফার্স্টের একটা স্টেপ বলছেন, তারপর আরও বলবে এই বৈষ্ণব সম্বন্ধে। পরের থেকে কে পড়বে?
এরপর থেকে কে পড়বে হরে কৃষ্ণ? কোথায় তমালিকা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। শ্রী মার্কণ্ডেয়োক্তৌ সমীপে তিষ্ঠতে যশ্চ হি অন্তকালেহ পি বৈষ্ণবः গচ্ছতে পরমম স্থানম যদ্যপি ব্রহ্মাহ ভবেৎ। মরণ সময়ে বৈষ্ণবজন সন্নিহিত থাকিলে ব্রহ্মঘাতী পাপীও পরম পদ লাভ করে। নারদীয়ে শ্রী বামদেব রুক্মাঙ্গ সংবাদে সপোচপি মহিপাল বিষ্ণুর ভক্ত দ্বিজাদিকা বিষ্ণু ভক্তি বিহীন জ্যোতিশ্চ সপচাধিকঃ। হে নৃপতে, বৈষ্ণব হইলে সপোচ ব্যক্তি দ্বিজ হইতে শ্রেষ্ঠ এবং হরিভক্তি বর্জিত হইলে জ্যোতি ব্যক্তিও সপোচ অপেক্ষা হীন বলিয়া গণনীয়। প্রভু আর কি বলবো? না, এই দুইটাই বলুন। প্রভু এখানে বলা হয়েছে মৃত্যুর সময়ে কি হয়, যদি বৈষ্ণবজন সন্নিহিত থাকে তাহলে মানে সেই বড় ব্যক্তির কাছে যদি কি থাকে, যে একজন বৈষ্ণব থাকে, তাহলে সেই সময় কি হয়, বৈষ্ণবকে দেখার ফলে তার কি হবে, ব্রহ্মঘাতী পাপীও পরমপদ লাভ করতে পারবে। তো সেটা এখানে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে বৈষ্ণব হইলে সপোচ ব্যক্তিও মানে দ্বিজ হইতে শ্রেষ্ঠ হয়। মানে বৈষ্ণব হওয়ার ফলে আমরা তো এগুলো আগেই জানি যে কোনো অধপতিত ব্যক্তিও কি হয়, যে ব্রাহ্মণ হইতেও শ্রেষ্ঠ হয়, সে ব্রাহ্মণের থেকেও। তো হরিভক্তি বর্জিত হইলেও যদি ব্যক্তিও কি হয়, যে সপোচ অপেক্ষা হীন বলিয়া গণনীয় হয়। যদি কেউ মানে ভগবানের প্রতি ভক্তি বর্জিত হয়, তাহলে সে মানে সপোচের থেকেও কি হবে, যে হীন বলে গণনীয় হবে। হরে কৃষ্ণ প্রভু, এটা বুঝতে পারলাম। হরে কৃষ্ণ। তাহলে কি করা উচিত? বলছে মৃত্যুর সময় বৈষ্ণব যদি চারিপাশে থাকে, চিন্তা করে দেখুন, বৈষ্ণবদের মৃত্যুর সময় অনেক বৈষ্ণব, অনেক মহান মহান আচার্য বৈষ্ণব গুরুবর্গের অনেক সময় কি হয়, যাদের সৌভাগ্য, আমাদের হয়তো সৌভাগ্য নেই যে আমি মৃত্যুর সময় জর্জাগতিক মানুষগুলোকে আমার চারিপাশে দেখব, বিষয়ী মানুষগুলোকে দেখব, চোর বাটপার, যারা 4টা নিয়ম পালন করেন, আমার মৃত্যুর সময় এগুলো যদি চারপাশে থাকে, আমার কোনো মঙ্গলই হচ্ছে না। আর চিন্তা করে দেখুন, এখানে বলছে বৈষ্ণব মরণকালে যদি বৈষ্ণব চারিপাশে পরিবৃত থাকে, তার কি হতে পারে? ব্রহ্মঘাতী পাপ থেকে পরম পদ কি লাভ করে, ব্রহ্মঘাতী পাপ। তাহলে সবাই বৈষ্ণব হন, যে আমার মৃত্যুর সময় চারিদিকে যেন সব বৈষ্ণবরা মহামন্ত্র কীর্তন করে, আর আমিও কীর্তন করতে করতে নদীটা পার হতে পারি। আমাদের হয় মৃত্যুর সময় চারিপাশে কারা থাকে? সব বিষয়ী লোক, চোর বাটপারগুলো, পাওনাদার দেনাদার সব এসে হাজির। তখন তাদের দেখে মৃত্যুবরণ করলে অবস্থাটা খারাপ। শত্রু আইসা অনেক সময় দাঁড়ায় থাকে নাকি মৃত্যুর সময়। তাহলে কীরকম হইল? এই জন্য সবাই বৈষ্ণব হন। আর বৈষ্ণবের মৃত্যুর সময় কি করবেন? সবাই গিয়ে ওইখানে কান্নাকাটির দরকার নেই, ওখানে গিয়ে খোল করতাল বাজিয়ে হরিনাম কীর্তন করুন। আর এই হরিনাম কীর্তন করলে কি হবে? তার মঙ্গল হবে। সেখানে এমন মহোৎসব আয়োজন হবে, হরিনামের ঝড় বসেছে। তখন যে মৃত্যুবরণ করবে সেও অনায়াসে ভগবত ধাম চলে যেতে পারবে। আর মৃত্যুর সময় যদি হাউ কাউ গোলমাল সৃষ্টি করে, তাহলে আপনার অবস্থা খারাপ। এর জন্য সেই পরিবেশ এখন থেকেই তৈরি করুন। দেখবেন অনেক সময় দুঃখে কান্নাকাটি, মরে মরে তো মরে না, ধরে ধরে তো ধরে না, পরে তো পরে না, রে চলে গেল রে, এই কান্না শুরু করে দিচ্ছে, একটু নিঃশ্বাস বন্ধ নিছে, কান্না শুরু করে দিচ্ছে, হ্যাঁ চলে গেছে। কতক্ষণ পর আবার যে ঘটেছে, ও মরে নাই রে, মরে নাই, এখনো বেঁচে আছে, বলে যে এখনো বেঁচে আছে, মরে নাই রে, মরে নাই, কানে কানে হরিনাম দিয়ে। মৃত্যুর সময় বলছে কি, মৃত্যুর সময় বলেছে যে কি, মৃত্যুর সময় কত যন্ত্রণা হয় সবাই শুনে রাখুন। একটা কাঁকড়া বিছা, অনেকে জানেন, কাঁকড়া বিছার পিছন দিয়ে কি করে, লাজারা পিছন দিয়ে এসে টাং করে একটা সুইচ দিয়ে দিল। এইরকম কাঁকড়া বিছা, একটা কাঁকড়া বিছা কামড় দিলে যেই যন্ত্রণা হয়, 40,000 কাঁকড়া বিছা একসাথে কামড় দিবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, কাঁকড়া বিছার কামড় অনেকে খান নাই, দেখানো নাই, দেখেছেন খাননি। তো একটা শিং মাছের ঘাই খেয়েছেন, তখন আঙুলটা ফুলে কলা গাছ টন 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 করছে, ব্যথায় আঙুলটা এদিক থেকে ওদিকেও নিতে, বাতাসে যেমন ভয় হচ্ছে, বাতাসও যেমন ব্যথা লাগতেছে, বাতাসগুলো যেমন আমার আঙুলে লাগতেছে, যেমন কত কষ্ট হচ্ছে। কে খেয়েছেন শিং মাছের ঘাই, যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে প্রভু? কেউ খেয়েছেন? আছেন আমাদের লিলি মাতা যে হাত। সব সত্য। আমি এই বয়স মানুষ মারা দেখতে দেখছি, একেবারে যা বলছেন প্রভু, গীতা পড়লো তারপরে রাইখা দিয়া কান্নাকাটি, সবাই কান্নাকাটি, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মানে খুব বেঁচে থাকলেও তার কোনো ই নাই এরকম। তার জন্য মানে গীতা পড়তেছে, পড়াটা রাইখা সবাই মিলে কান্নাকাটি শুরু করে, এই অবস্থা। তারপর বলে কি জল দাও, কৃষ্ণ নামের বংশ নাই তো, কি বলবো। আমি দেখছি প্রভু কয়েকজনের মারা দেখতে। ঠিক আছে, আপনি তৈরি থাকেন, আমরা তৈরি থাকি, প্রস্তুতি নিয়ে। আশিস প্রভু হাত তুলেছেন, কিছু বলবেন? না হলে হাত নামান। বলছিলেন যে সিংহদের কাটা খেয়ে দিবি না, সেজন্য তুলছিলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছেন কত যন্ত্রণা হয়। যে খান নাই, একটা বাজার থেকে শিং মাছ কিনে নিয়ে আঙুলের ভিতরে ঢুকাই দিবেন, মরবেন না, আশা করি কেউ মরবেন না। এটা দিয়ে দেখেন, অসুবিধা নেই, সামান্য একটু ব্যথা হবে। হরে কৃষ্ণ প্রভু, কাঁকড়া বিছার কাটা খাইছি প্রভু। যারা শিং মাছ খেয়েছে তারাই কাটা খেয়েছে। তাহলে চিন্তা করে দেখুন। স্নিগ্ধা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, ওই যে আমাদের এখানে আছে, হয়তো আপনিও চিনেন, ওই লাল রঙের যে পিঁপড়াগুলো হয়, মানে হচ্ছে কি কামড় দিলে অনেক যন্ত্রণা হয়, মানে ফুলে যায় এক প্রকার। তো ওইগুলো খেয়ে তো সহ্য করতে পারি না। সেখানে শিং মাছ তো দূরের কথা, মানে ওই 40,000 কাঁকড়া বিছের যন্ত্রণা তো কতটা ভয়ঙ্কর হতে পারে, আমরা এটা দিয়ে একটু বুঝতে পারি। খুব ভালো।
দেখবেন আরেকটা আছে ভুমরা, একটা আছে তো কালো ভুমরা, আরেকটা আছে দেখবেন ব্রাউন কালারের, এগুলো হচ্ছে ধনসে ক্ষেত আছে না, ধনসে ক্ষেতের মধ্যে ওগুলো একসাথে রেখে দিলে ওই সব জায়গাতে অনেক সময় বাসা বাঁধে। তা ফুলে যায়, সঙ্গে সঙ্গে কামড় দিলে মাথা গাল মুখ সব ফুলে যায়, প্রচণ্ড ব্যথারে বাবা। হ্যাঁ, তা বলছে 40,000 কাঁকড়া বিছা একসাথে কামড় দিলে যেই যন্ত্রণা হয় মৃত্যুর সময় সেই যন্ত্রণা হয়। আর ওই মৃত্যুর ব্যক্তি কোনো কথা বলতে পারে না, একদম কি হয়, হ্যাঁ নিউট্রালে থাকে, হাসেও না কাঁদেও না, কিন্তু ভিতর দিয়ে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো কথা বলতে পারে না যে আমার বাঁচারে, আমার ভিতরে ব্যথা করছে রে, হ্যাঁ আমাকে ধর রে, কোনো কথা বলার শক্তি নেই। 40,000 কাঁকড়া বিছা, হ্যাঁ যের ব্যথা হয় সেই ব্যথা হবে মৃত্যুর সময় সবার, কিন্তু ভক্তের হবে না, ভক্তেরটা ভগবান দেখবে। এর জন্য অনুরোধ যে এখন থেকে বৈষ্ণব হওয়ার চেষ্টা করি, পাপ কর্ম ছাড়ি, আর কি বৈষ্ণবদের সঙ্গ করি, তাহলে ব্রহ্মগাতি পাপ। তারপরে বলছে কি, হ্যাঁ বৈষ্ণব হইলে সপচ ব্যক্তি দ্বিজ হইতে, মানে ব্রাহ্মণের থেকেও কি বলছে, খারাপ ব্যক্তি, একদম খারাপ ব্যক্তি যদি বৈষ্ণব হয়ে যায় আর ব্রাহ্মণের থেকেও সে শ্রেষ্ঠ হয়ে যায়। কারণ ব্রাহ্মণের হচ্ছে 9টা গুণ আর বৈষ্ণবের হচ্ছে 24টা না 26টা, স্মরণ হচ্ছে না বারে এই জিনিসটা। তাহলে চিন্তা করে দেখুন আমাদের কতটুকু ইম্পর্টেন্ট যে আমাদের বৈষ্ণব হওয়াটা। আর বৈষ্ণব হইলে পরে কত প্রফিট। আপনি আরেকজনের মৃত্যু দশায় যদি ওইখানে থেকে কীর্তন করেন, আপনার কারণে সে ভগবত ধাম চলে যাবে, আপনি কীর্তন করবেন। আর জর্জাগতিক মানুষ থাকলে আরে মারে চলে গেল রে, এই যে গেল রে, হ্যাঁ এই নানান বিলাপ চলছে। দেখবেন অনেকেই মৃত্যুর, অনেকেই দেখেছেন, কোনো লাভ নেই, সেখানে কীর্তন করা হইলে লাভ আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে।